এই দোয়া যখন আপনি আমার জন্য ফেরেশতারা করে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, বড় লোকের মাধ্যমে এই ব্যক্তিকে অনেক লোককে কাবা বাইতুল্লাহর মেহমান বানায় দেয়। এরকম নজির সমাজে আছে না নাই? একটু চিল্লান দিয়ে বলেন আছে না নাই? এরকম ভাবে রে বাজার আমরা প্রত্যেক বছর হজ করতে যাই। অনেক হাদিসে হজ করেছে যারা বাইতুল্লাহ দেখেছে, কত সুন্দর বাইতুল্লাহ, কত সুন্দর মক্কা মদিনা, কত সুন্দর এলাকা, কত সুন্দর এলাকা। পয়গম্বরের রোজার সামনে সালাম দিতে মন চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মক্কা মদিনা না দেখাইয়া কবরে নেবেন। আল্লাহু আকবার। আমার 3.5 হাত বডির মধ্যে, যে বডির মধ্যে রক্ত পরিচালনা করতেছে পা থেকে মাথা পর্যন্ত রে বাজান, আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার 3.5 হাত বডিটা পরিচালনা করে, এই বডির মধ্যে আমার রগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই রোগটা কতটুকু? এই ডাক্তার বিজ্ঞান বলতেছে 97,000 কিলো লম্বা হবে তোমার রোগটা যদি বাহিরে বের করা হয়। একটা আল্লাহু আকবার। তারপরে আবার প্রশ্ন করলো, আমি প্রশ্ন করলাম হাড়ের কথা, আর আপনি সারা দেহের রোগের কথা কেন বললেন? ডাক্তার বলতেছে এবার তোমার হাড়ের মধ্যে চলে আসে। এই হাড়টা হলো, এই হাড় কেমন রে বাবা? 100 গ্রাম বা 150 গ্রাম বা 200 গ্রাম ওজন হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলতে হবে ঠিক কিনা? এই হাড়ে যখন এরকম চাপ দেয়, আমার 3.5 হাত বডির মধ্যে রক্ত পরিচালনা করে। এই হাড়টা আমার সারা দেহ সুস্থ রাখে। যেই সাইডে আমার রক্ত ব্লক হয়ে যায়, ওই সাইডটাই আমার জন্য প্যারালাইসিস। কান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম রে বাজার, ডাক্তার ওই ব্যক্তিকে বলতে যেন হাড়ের মধ্যে কতটুকু রোগ আছে। এই হাড়ের মধ্যে চুলের মতো চিকন চিকন 13,000 কিলো লম্বা তার হবে। বাহিরে যদি এই তারটা লম্বা করে চিকন চিকন তার হবে 13,000 কিলোমিটার। কয় হাজার কিলোমিটার? একটু জবান খুলে বলেন কয় হাজার কিলোমিটার? 13,000 কিলোমিটার তার থাকে। এই হাড়টা যখন এরকম চাপ দেয়, সারা দেহের মধ্যে রক্ত পরিচালনা করে, সারা দেহের মধ্যে রক্ত চলাচল করে। আর যে জায়গার মধ্যে রক্তটা ব্লক হয়ে যায়, ওই সাইডটাই হলো স্ট্রোক, ওই সাইডটাই হলো প্যারালাইসিস। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এরকম ভাবে বাজার বিজ্ঞান বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম বান্দাদেরকে বলতেছে, বান্দারে তোমার বয়স যখন 4.5 মাস হয়, আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে এই কান নামক বস্তুটা তোমাকে দান করি। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। 40 দিন পর পর এই পেটের রেহেমের মধ্যে মায়ের সন্তানটা পরিবর্তন হয়। ওইদিকে যেমন এর বাজার আমি চলে যাইতেছি ওইদিকে। সন্তানের বয়স যখন 4.5 মাস হয়, এই পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান নামক একটা বস্তু দান করেন। এই কানটা কেমন হয়? 4.5 মাস বয়স যখন এই বাচ্চার হয়ে যায়, এই বাচ্চাটা দুনিয়াতে আগমন করার পূর্বে দুনিয়ার সমস্ত কথা, সমস্ত জিনিস এই বাচ্চা কান দেয়া শুনতে পায়। আবার বিজ্ঞান বলতেছে এই কানের মধ্যে কয় হাজার মাইক বা কয় হাজার সাউন্ড সিস্টেম আল্লাহ দিয়েছে, এই কথা জানোনি? তখন বলতেছে 6,000-এর চেয়ে বেশি এই কানের মধ্যে মাইক আল্লাহ ফিট করে দিয়েছেন। আল্লাহু আকবার। যখন 4.5 মাস বয়স হয়, এই বাচ্চাটা দুনিয়ার সমস্ত কিছু শুনতে পায়। মা যদি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান কোরআন তেলাওয়াত শুনতে পায়। মা যদি গান বাদ্য শুনে, এই সন্তানটাও গান বাদ্যর আওয়াজ কান দ্বারা শোনে। যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানটা আপনি আমাকে নিয়ামত হিসেবে দান করলো। বলেন তো এই কানের হিসাব মালিকের সামনে দেওয়া লাগবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানের কথা বলতেছে, বাজান হাত্তা
إذا جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله أكبر একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞেস করবেন বাজার এই কানটা আপনি আমার বিপক্ষে সাক্ষী দিবে বলেন তো সন্তান পেটে আসার পরে আমি সন্তানকে যদি গান শোনাই এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে গান গাইবে না কোরআন তেলাওয়াত করবে জোরে বলেন গান গাইবে না কোরআন তেলাওয়াত করবে আর যদি আমি কোরআন তেলাওয়াত করি আমার কোরআন তেলাওয়াতের দ্বারা এই বাচ্চার ব্রেনটা দোলাই হয়ে যাবে বলেন তো এই বাচ্চা দুনিয়াতে আসার পরে কোরআন তেলাওয়াত শিখতে সহজ হবে না কঠিন হবে এই জন্য বলতেছিলাম রে বাজার যে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিন গর্ভধারণ করাইয়া মালিকের কুদরতি হাত দ্বারা হেফাজত করিয়া যখন মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয় বলেন তো এই 10 মাসের মধ্যে মায়ের কোনো আরাম আসেনি জোরে বলেন আসেনি মায়ের আরাম নাই ঘুম নাই খাওয়া নাই বসাতে উঠা থেকে বসে এই মা কত পরিশ্রম করিয়া যখন মায়ের সন্তানটা দুনিয়াতে আসার সময় হয় এই বাচ্চাটা এই মায়ের পেটের মধ্যে 6000-এর চেয়েও বেশি লাথি মারে আঘাত করে কেউ কৃপণতা না করে একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার এই সন্তানটা 6000-এর চেয়ে বেশি লাথি মারে 6000-এর চেয়ে বেশি লাথি মারার পরে কিতাবের মধ্যে এসেছে রে বাজান এই সন্তানটা বড় বড় 4টা আঘাত করে যে আঘাতের কথা মা কোনোদিন ভুলতে পারে না একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ বড় বড় 4টা আঘাত করে তার মধ্যে প্রথম আঘাত হলো যখন সন্তানটা দুনিয়াতে আসার সময় হয় যখন সন্তানটা দুনিয়াতে আসার সময় হয় এই মুহূর্তের মধ্যে এই সন্তানটা কলিজা বরাবর একটা আঘাত মারে একটা লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের পেটের মধ্যে কলিজা বরাবর পর্দাটা ফেটে যায় একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার প্রথম লাথি মারার পরে মার কলিজার পর্দাটা ফেটে যায় দ্বিতীয় লাথিটা যখন মরে রে বাজান মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায় অনেক লম্বা কথা সংক্ষেপে বলতেছি রে বাবা দ্বিতীয় লাথি মারার পরে মার প্রসব বেদনা শুরু হয় তৃতীয় লাথিটা মারার পরে আল্লাহু আকবার একটু জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার তৃতীয় লাথি মারার পরে মা রক্তক্ষরণ শুরু হয়ে যায় বলেন তো কিতাবে এসেছে যখন রক্তক্ষরণ শুরু হয় 3 থেকে 4 কেজি রক্ত মায়ের পেট থেকে দুনিয়ায় প্রবাহিত হয়ে যায় পানির মতো বের হয় বলেন তো রক্ত বের হয় না হয় জোরে বলেন হয় নাকি কিতাবের মধ্যে এসেছে 3 থেকে 4 কেজি রক্ত যখন মায়ের পেট থেকে বের হয় এই মায়ের শরীর দুর্বল হয় কিনা বলেন জোরে বলেন হয় কিনা আমিও আপনি আমার মায়ের পেটের মধ্যে এরকম বড় বড় আঘাত করেছি তারপরেও আমার মা বলেন সন্তানকে মেরে ফেলতে একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কিনা 4 নম্বর আঘাত করে এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে 4 নম্বর আঘাত মেরে এই বাচ্চাটা দুনিয়াতে আসে দুনিয়াতে আসার পরে বাজার মা তো অজ্ঞান হয়ে যায় যখন সন্তানের কান্নার আওয়াজটা কান পর্যন্ত আসে এই মা দুনিয়ার কোনো কিছু চাই না বলেন তো সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা সমস্ত কে ব্যথার কষ্ট বলে যায় একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এত কষ্ট করিয়া এত পরিশ্রম করিয়া রে বাজার এই সন্তান দুনিয়াতে আসলো মাকে এত কষ্ট দিল এত ব্যথা দিল এত যন্ত্রণা দিল
এত কষ্ট নেওয়ার পরে মা দুনিয়াতে তোমার মুখ দেখাইছে, দুনিয়ার আলো বাতাস দেখাইছে, যে মাকে কষ্ট দিয়া তুমি দুনিয়াতে আসলাম, আমিও দুনিয়াতে আসলাম। আজকে শীতের দিন সেই মা কষ্ট করতেছে, সেই মা পরিশ্রম করতেছে, সপ্তাহ যাইতেছে, মাস চলে যাইতেছে, বছর চলে যাইতেছে, সুন্দর টুনটুনি পাখি পাইয়া, সুন্দর একটা বউ পাইয়া, দুনিয়ার মোহিয়া পড়িয়া, দুনিয়ার ভালোবাসায় পড়িয়া, এই সুন্দর চামড়া দেখিয়া সেই মা বাবাকে আজকে ভুলে গেছে। ঘরের পাশে ঘর, ঘরের মধ্যে বউকে নিয়া, শ্বশুর আত্মীয় স্বজনদেরকে নিয়া পোলায় কুমড়া পাক করে খায়, কিন্তু বাবা আমার ঘরে এক টুকরা যায় না। আপনাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কথাগুলো অনেকে শুনে কি কষ্ট পাইবে, বলবে হুজুরে কি বলতেছে, আমল তামল কইব কিনা বলেন। এই জন্য বলতেছি রে বাজান, আজকে এই সমাজের মধ্যে এমন অবস্থা হয়েছে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে এত কষ্ট করলো, দুনিয়াতে আসার পরে তুমি যখন একটু বড় হয়ে গেলে সেই মাকে বলে গেলা। সেই মাকে যদি খুশি করতে পারো রে বাজান, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী কিতাবের মধ্যে বলেছে, ওই সন্তানকে আল্লাহ তাআলা 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। একটু জবান খুলে বলেন না, পুরস্কার কয়টা? আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে 5টা পুরস্কার দান করবে ওই সমস্ত সন্তানদেরকে, যেই সন্তানরা আব্বা আম্মাকে খুশি করিয়া কবর পর্যন্ত পৌঁছাইতে পারবে রে বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দান করবে। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো রে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে লম্বা জিন্দেগি, বরকতের হায়াতে জিন্দেগি দান করবে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবে উল্লেখ করেছে, যেই ব্যক্তিরা মাতা পিতাকে খুশি করতে পারবে, খুশি করতে করতে কবর পর্যন্ত বিদায় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বরকতপূর্ণ হায়াতের জিন্দেগি দান করবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। কার লাগিয়া কান্দো মানুষ, তুমি কার লাগিয়া হাসো, যিনি তোমায় করলো সৃজন তাকে বলে আসো। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? যার লাগিয়া হাসো তুমি, যার লাগিয়া কাঁদো, এমন সময় ঘর তুমি, তোমার জন্যে কাঁদো। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বরকতপূর্ণ হায়াতের জিন্দেগি কেমন করে দান করবে? তুমি যেদিকে হাত বাড়াইবে, কিতাবের মধ্যে উল্লেখ করেছে রে বাজার, বরকত আর বরকত। বলেন তো বরকতের মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বলতে কেমন জিনিস বুঝাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে। রিজিক বলতে আমরা কি বুঝি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ওয়াসাআত দান করবে, বরকতপূর্ণ হায়াতের জিন্দেগি দান করবে, তোমার সন্তান নেককার হবে। তুমি যা চাইবে মালিকের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সব কিছু কবুল করে নিবে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর কি বললাম? সংক্ষেপে বলবো, আপনি আমার হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? 2 নম্বর হলো থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত করবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার।
আকবার। বলেন তো সন্তান যখন বাড়ি থেকে বাইরে বের হয় এই সন্তানের জন্য মার দৃষ্টি একটা দরজার দিকে থাকে। সন্তান যখন কোথাও বাইরে চলে যায় বাইরে যাওয়ার পরে স্ত্রী ঘুমায়া যায়, আত্মীয় স্বজন ঘুমায়া যায়, ভাই বন্ধু ঘুমায়া যায়, বোন ঘুমায়া যায়, যিনি ঘুমায় না বলেন তো তিনি কে? একটু জোরে বলেন না কে? এই জন্য বলতেছিলাম রে বাজান, মার চোখে ঘুম নাই। এই মার চোখে ঘুম নাই, কখন জানি সন্তান বাসায় ফিরে আসে। এই সন্তানের জন্য মা ওর দরাত্রে ঘুম থেকে জাগ্রত হইয়া এই মা ছেলের দরজায় নক করে। নক করিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করলে আব্দুল্লাহর বাপ বাড়িতে আসছে কিনা। বলেন তো এরকম দুঃখিনী মা সন্তানের খবর নেয়নি। মনে করেন সন্তান ঢাকায় গেছে সকালবেলায়, বিকালবেলা ফিরে আসবে। দিনে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, আকাশে বিজলি মারতেছে, দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আকাশ থেকে ঠাড়া মারতেছে। এই সন্তান যখন বাড়ি থেকে ঢাকায় গেল, ঢাকা থেকে বাড়ি আসতেছে রে বাজার, আসার পরে মনে করেন 30 সাল থেকে এই পর্যন্ত আসবে। অর্ধেক রাস্তা আসার পরে ঘূর্ণিঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে আসমান থেকে ফেরেশতা ঠাডা মারার জন্য আসছে, এই বান্দার মাথার উপরে পড়বে। রাত্র হয়ে গেছে। এই অবস্থা দেখিয়া মা যাই নামাজে বসিয়া নামাজ পড়ে। নামাজ পড়ার পরে এই মা সন্তানের জন্য 2টা হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মালিক আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই সন্তানের জন্য মা এরকম ভাবে দোয়া করে আল্লাহ তাআলাকে ডেকে বলে, মালিক আমার সন্তানটা সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, এখন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। এই অবস্থার মধ্যে আমার সন্তানকে এই ঠাডা থেকে সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করো। বলেন তো এরকম দোয়া আপনি আমার দুঃখিনী মা করে না নাই? এই মা যখন এই সন্তানের জন্য মালিকের কাছে 2 কানে হাত তুলে প্রার্থনা করে, মালিক আমার এই সন্তানটাকে এই বজ্রপাতের মধ্যে ঠাডার আগুন থেকে হেফাজত করো। আর ফেরেশতা এই মুহূর্তের মধ্যে মাথায় ঠাডা মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে মা যখন দোয়া করে তখন ফেরেশতারা বলে, আল্লাহ এই বাচ্চার এই ছেলের মা তো তোমার কাছে দোয়া করেছে, এখন কি করা? আমার ঠাডা তো নিচের দিকে যাইতেছে না। আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে ফেরেশতাকে বলে, ওই ফেরেশতা এই ঠাডা এই ব্যক্তির মাথায় না ফেলাইয়া পাহাড়ের মধ্যে নিক্ষেপ করো, সাগরের মধ্যে নিক্ষেপ করো। বলেন তো আল্লাহ রব্বুল আলামিন যে 2 নম্বর পুরস্কারটা দিবে, এই ঠাডা মাথায় না ফেলাইয়া এই ঠাডা পাহাড়ে এবং সাগরে নিক্ষেপ করে। আল্লাহু আকবার। আমার দুনিয়ার বাবাজিরা, আমার পর্দার আড়ের মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, কচি কাচার দিলটা নরম করে শোনো। দেখো দিলটা নরম করা যায় কিনা। আমাদের সমাজে বড়ই অভাব, মাতা পিতার খেদমতের বড়ই অভাব। এই জন্য বলতেছি 2 নম্বর পুরস্কার দিল আল্লাহ রব্বুল আলামিন, সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করে। এরকম ভাবে ঠাডার তল থেকে আপনি আমাকে হেফাজত করে মায়ের দোয়ার বরকতে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম রে বাজান, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনি আমাকে বরকতপূর্ণ হায়াতের জিন্দেগি দান করবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করবে, কোনো কৃপণতা না করে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দান করবে, যেই ব্যক্তি আব্বা আম্মাকে খুশি করতে পারবে, শেষ বিদায়টা খুশি করে দিতে পারবে রে বাজার। তার মধ্যে 3 নম্বর পুরস্কার হলো একটা কথা জবান দিয়ে চিল্লান দিয়ে বলবেন, অনেকের টাকা পয়সা আছে কিন্তু সমাজে তার কোনো দাম নাই, মূল্য নাই, এরকম লোক সমাজে আছে না নাই? 3 নম্বর পুরস্কারটা হলো আল্লাহ রব্বুল আলামিন
এই ব্যক্তিকে সম্মানের মালিক বানাইবে, এই ব্যক্তিকে এরকম সম্মানী চেয়ারে বসাবে। এই আমি চেয়ারে বসে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি। আমি এত একজন মায়ের সন্তান রে বাজান, আমরা প্রত্যেকেই চাইতো আমাদের সন্তানগুলো এরকম এলাকায় সম্মানিত হোক। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এরকম সম্মান দেওয়ার মালিককে জুড়ে বলেন, সম্মানের মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীম বলতেছেন, বাজান সম্মানের মালিক হলো আল্লাহ, জিল্লাতের মালিক আমার আল্লাহ। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, কোন ব্যক্তিকে, যেই ব্যক্তি মাতা পিতাকে খুশি করতে পারবে, খেদমত করতে পারবে, শেষ বিদায়টা হাসি মুখে দিবে রে বাজান। 3 নম্বর পুরস্কারটা হলো এই ব্যক্তিকে আল্লাহ সমাজে সম্মানিত করবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা কথাগুলো ভালো করে শোনো। যে সমস্ত ভাইদের মাতা পিতা দুনিয়াতে এখনো বেঁচে আছে, তোমরা যদি খুশি করে আব্বা আম্মাকে বিদায় করতে পারো, তোমাদেরকেও সমাজে সম্মানের মালিক বানিয়ে দিবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মালিক বানাইবে। সমাজে লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সমাজে দাম নাই, এরকম লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে সম্মান দেয় মার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার দিবে, আমার সম্মান বৃদ্ধি করে দিবে। যিনি আমার সম্মান বৃদ্ধি করে দিবে তিনি কে? মাওলা রে ডাকতে বান্দা, মাওলা রে ডাক, মাওলা রে ডাকতে বান্দা, মাওলা রে ডাক। যারা বলেন না লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একটু জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার দিবে, এই ব্যক্তিকে সম্মানের মালিক বানাইবে। সংক্ষেপে বলতেছি, অনেক লম্বা কথার বাজার। তানবী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বলতেছে, 4 নম্বর পুরস্কারটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হজ করার তৌফিক দান করবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন হজ আমরা কারা কারা করছি? 2 হাতটা উঠে আল্লাহকে দেখাই না। কারা কারা হজ করছি? আল্লাহু আকবার। অনেকে আছে আল্লাহু আকবার। কার কার হজ করার ইচ্ছা আছে? 2টা হাত উঠে আল্লাহকে দেখাই না। 2টা হাত উঠে আল্লাহকে দেখা, 2টা হাত নাড়া দে আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করিয়া নজরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পুরস্কারটা দিবে, হজ করার তৌফিক দান করবে। টাকা লাগবে না, পয়সা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হজ করার ব্যবস্থা করে দিবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, মালিক এই বান্দাটা তো প্রত্যেক
দিন আব্বা আম্মার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, কুদরতি দৃষ্টিতে তাকায়। বলেন তো, সন্তান যখন আব্বা আম্মার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে উমরা কবুল হজের মালিক বানায় দেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন এরকম ভাবে আব্বা আম্মাকে খুশি করে, প্রত্যেকদিন মাতা পিতার খেদমত করে, এই সন্তানটা যখন এই মার প্রতি তাকায় থাকে, করুণ নজরে তাকায় থাকে, মায়ের দৃষ্টিতে তাকায় থাকে, এই তাকানো দেখিয়া ফেরেশতারা আল্লাহকে বলে, মালিক, এই পাগলটা তো দুনিয়াতে থাকা অবস্থায় অনেক উমরা হজ করেছে। কেমন করে হজ করেছে? মায়ের দৃষ্টি চেহারার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম ভাবে ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, মালিক, এই পাগল তো প্রত্যেক দিন হজ করে, কিন্তু এই বান্দার চোখের দ্বারা, এই চামড়া চক্ষু দ্বারা বাইতুল্লাহ দেখাও নাই, কাবার গিলাফটা দেখাও নাই। কাবার গিলাফের দিকে তাকাইলে নেকার নেক। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এই ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডেকে বলে, মালিক, এই পাগল তো কাবা দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, পয়গম্বর রোজা দেখে নাই। এই ফেরেশতারাও আল্লাহ তাআলাকে বলে, মালিক, এই পাগলটা তোমাকে খুশি কইরা ফেলাইছে। এই বান্দা প্রত্যেকদিন উমরা হজ করতেছে, এই বান্দার বড় হজটা করায় নাও। বলেন তো আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন, পারে না নাকি? এই দোয়া যখন আপনি আমার জন্য ফেরেশতারা করে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, বড় লোকের মাধ্যমে এই ব্যক্তিকে, অনেক লোককে কাবা বাইতুল্লাহর মেহমান বানায় দেয়। এরকম নজির সমাজে আছে না নাই? একটু চিল্লান দিয়ে বলেন, আছে না নাই? এরকম ভাবে রে বাজান, আমরা প্রত্যেক বছর হজ করতে যাই। অনেক হাদিসে হজ করেছে যারা বাইতুল্লাহ দেখেছে। কত সুন্দর বাইতুল্লাহ, কত সুন্দর মক্কা মদিনা, কত সুন্দর এলাকা, কত সুন্দর এলাকা। পয়গম্বরের রোজার সামনে সালাম দিতে মন চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মক্কা মদিনা না দেখাইয়া কবরে নেবেন। আল্লাহু আকবার। এরকম ভাবে অনেক হাদিসে হজ করে, অনেক হাদিসে প্রত্যেক বছর হজ করে। এরকম ভাবে এরকম লোক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এক ব্যক্তি 40 বছর হজ করছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 40 বছর হজ করার পরে এই ব্যক্তি প্রত্যেক বছর হজ করে। কেমন করে হজ করে? মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি হজে গেছে। তিনি একটা বুজুর্গ ব্যক্তি ছিল, আল্লাহর ওলি ছিল। ওই জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি ছিল মালিক ইবনে দিনার। তিনি হজ করতে গিয়েছে। হজ করে যাওয়ার পরে তওয়াফ করা শেষ, শয়তানকে ইটা মারা শেষ, কুরবানি শেষ, মিনার ময়দান শেষ, হজের সমস্ত কাজ কমপ্লিট করার পরে তিনার অন্তরের মধ্যে একটা চিন্তা জাগলো। তিনি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ। তিনি চিল্লান মারিয়া আল্লাহকে মায়ের কণ্ঠে একখানে ডাক দিল। আমরা একটা মায়ের কণ্ঠে মালিককে ডাক দিই না? আল্লাহ। আরেকবার বলি না, আল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ রাগ হয় না, খুশি হয়? আর একটু চিল্লান দিয়ে ডাক দিন, আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দিলটাকে নরম করিয়া মায়ের কণ্ঠে আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ। মনে বড় আশা ছিল, মনে বড় তামান্না ছিল, মনে বড় আকাঙ্ক্ষা ছিল মক্কা মদিনা দেখার জন্যে, পয়গম্বর রোজা দেখার জন্যে, কাবার গিলাফটা দেখার জন্যে। এই চিন্তা করতেছিল। ও মালিক, এরকম তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিন্তু মনে বড় আশা থাকার পরে আজকে তুমি কবুল করেছো। একটা কথা বড় জানতে ইচ্ছা হয়, একটা বড় কথা জানতে মন চায়।
মালিক ইবনে দিনার আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ, এত দূর থেকে আমি হজ করতে আসলাম, আমি তো জানি না আমার হজটা কবুল হইল কিনা। এই ব্যক্তি আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আমার হজ কবুল হইল কিনা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে বলতেছে, মালিক, আমার হজটা কবুল হইল কিনা জানি না। যদি হজ কবুল না হয় আমার লক্ষ লক্ষ টাকাটা বৃথাই গেল, আমার কষ্টটা পরিশ্রমটা বৃথাই গেল। বলেন তো, হজ করতে গেলে টাকারও প্রয়োজন, শক্তিরও প্রয়োজন, এরকম লোক সমাজে আছে না নাই? হজ করতে গেলে টাকার দরকার, পরিশ্রমের দরকার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডেকে বলতেছে, মালিক, আমার হজটা কবুল হইল কিনা আমি জানতে চাই। এই চিন্তা করিয়া, মনে তামান্না নিয়া, আকাঙ্ক্ষা নিয়া দিনার ঘুমাইয়া গেল। নামাজ পড়ার পরে, এশার নামাজ পড়ার পরে কিতাবের মধ্যে এসেছে, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এই দোয়া করে যখন যাই নামাজের মধ্যে ঘুমাইয়া গেল, যাই নামাজে ঘুমানোর পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখতেছে, এই হজের মৌসুমে সমস্ত ব্যক্তিদের হজ কবুল হয়ে গেছে, দিনারের হজ কবুল হয়ে গেছে। যারা যারা হজ করতে এসেছে প্রত্যেকের হজ কবুল হয়েছে, প্রত্যেকের গুনাহ মাফ হয়ে গেছে। যিনি হজ কবুল করেন এবং বান্দার গুনাহ ক্ষমা করেন তিনি কে? জোরে বলেন না কে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন স্বপ্ন যুগে দেখলো তিনার হজটা কবুল হয়েছে, তিনার গুনাহ মোচন হয়েছে, সমস্ত হাজী সাহেবের হজ কবুল হয়েছে, যত মানুষ হজ করতে এসেছে প্রত্যেকের হজ কবুল হয়েছে, কিন্তু এক ব্যক্তির হজ কবুল হয় নাই। একটু চিল্লাতে বলেন না আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেল এমন কোন ব্যক্তির বাজার এই ব্যক্তির হজ কবুল হয় নাই। তিনি তো ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, হওয়ার পরে চিন্তা করতেছে, আল্লাহ, এমন কোন নাফরমান, কোন ব্যক্তির হজ কবুল হয় নাই, এই ব্যক্তিটাকে দেখার বড় ইচ্ছা হইতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করিয়া ঘুমাইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনারকে বলতেছে, দিনার রে, এই ব্যক্তিটাকে বাইতুল্লাহর কাছে গিয়ে পাইবা, রাত্রের বেলায়, দিনের বেলা নয়। আবার যখন রাত্রের বেলায় আমল করার পরে, ফজরের নামাজ পড়ার পরে এই ব্যক্তি চলে যায় মক্কার মরুভূমির মধ্যে। মরুভূমিতে যাওয়ার পরে একটা বিরাট বড় গাছ আছে, এই গাছের নিচে বসে আল্লাহর ইবাদত করে। এই ব্যক্তি সারাদিন গাছের নিচে বসে ইবাদত করে কাটায়া দেয়, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, মাঝে মাঝে গুনার জন্য দোয়া করে, আল্লাহ, আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। বলেন তো, আমরা মালিকের কাছে গুনার জন্য প্রার্থনা করি না নাই? জোরে বলেন, করি না নাই? কোন ব্যক্তির হজ কবুল হয় নাই এই ব্যক্তির কথাটা জানতে ইচ্ছে হয় না কি বলেন? সমস্ত হাজী সাহেবের হজ কবুল হয়েছে, গুনাহ মোচন হয়েছে। এক ব্যক্তির হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবার আল্লাহকে বলতেছে, আল্লাহ, কোন নাফরমানটার, কোন ব্যক্তির হজ কবুল হয় না, ওই ব্যক্তিকে দেখার বড় ইচ্ছে হইতেছে, ওই ব্যক্তিকে দেখার বড় মন চাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবার যখন ঘুমায় গেল, আল্লাহ স্বপ্ন যুগে দেখায় দিছে। বলেন তো, আল্লাহ স্বপ্নে ভালো জিনিস আমাকে দেখাইতে পারে না নাই? জোরে বলেন, পারে না নাই? মালিক ইবনে দিনার ঘুমায় গেছে রে বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে দেখায়া দিছে। মালিককে বলতেছে, মালিক,
কাবার পাশে যাইবা, হাতিমে কাবা যেটাকে বলে, ওই জায়গায় সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই জায়গায় সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কাছে গুনাহ মোচনের দোয়া করে, কিন্তু আল্লাহ তো তার ডাক শুনে না। এরকম নাফরমান বান্দা আছে না? না। এই ব্যক্তির কথা যখন আল্লাহ স্বপ্ন জেগে দেখা দিল, দেখানোর পরে বাজার আল্লাহু আকবার, একটু জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যখন দিনারকে স্বপ্ন জেগে দেখাইলো, স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনার পরের দিন রাত্রে বেলায় চলে গেল ওই ব্যক্তির কাছে। রাত্রে যাওয়ার পরে এই ব্যক্তি দেখতেছে হাতিমে কাবার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, কথা বলার সুযোগ নাই। চলে আসলো আবার পরের দিন সমস্ত হাজি সাহেবগণ ওয়াজ করে বিদায় নিয়ে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। তারপরে আবার দিনের বেলায় ওই মক্কার মরুভূমিতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই ময়দানে চলে গেছে। তার মনে বড় তামান্না, তার মনে বড় আকাঙ্ক্ষা, এই ব্যক্তির হজ কেন কবুল হয় না, এই ব্যক্তির গুনাহ কেন মোচন হয় না, এই কথাটা এই ব্যক্তির মুখ দ্বারা শুনতে বড় ইচ্ছা হয়। ওই মরুভূমিতে যাওয়ার পরে বাজার দেখেন দিলটা নরম হয় কিনা, মনটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফেলানো যায় কিনা। আল্লাহ রব্বুল আলামিন এই দিলের দিকে তাকায় আছে, আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির জন্য তাকায় আছে। যদি কোনো বান্দা এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির বদৌলতে ওই জাহান্নামের ভয়াবহ আগুন থেকে মুক্তি দিয়া দেবে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার দুরুদুরিয়ার বাবাজিরা, আমার পর্দার মা বোনেরা, কথাগুলো ভালো করে শোনো রে মা। ওই ব্যক্তি যখন চিন্তা জাগলো, অন্তরে তামান্না আকাঙ্ক্ষা, এই ব্যক্তির হজ কেন কবুল হয় না, বলেন তো এই কথা শোনার পরে আপনি আমার অন্তরে তামান্না জাগে না? না। যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির কাছে দিনের বেলা ওই মক্কার মরুভূমিতে চলে গেছে, গাছের নিচে বসিয়া বসিয়া জিকির করে, গাছের নিচে বসিয়া বসিয়া এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, গাছের নিচে বসিয়া বসিয়া এই ব্যক্তি গুনার জন্য প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, মালিক আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, গুনাহ মুক্ত জীবন দান করিয়ে দাও। এই ব্যক্তি গুনার জন্য প্রার্থনা করে, যাইয়া দেখে এই ব্যক্তি নামাজ পড়তেছে, এই ব্যক্তি নামাজ পড়তেছে, এই ব্যক্তি নামাজ এমন করে পড়তেছে রে বাজান, এই ব্যক্তি সুন্দর করে নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পরে এই ব্যক্তি সালাম ফিরাইলো, ডানে সালাম ফিরাইলো, বামের দিকে সালাম ফিরাইলো। সালাম ফিরানোর পরে রে বাজার মালিক ইবনে দিনার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালামটা দিল রে বাজান, সালাম দেওয়ার পরে ওই ব্যক্তি সালামের জবাব দিল, সালামের জবাব দেওয়ার পরে মালিক ইবনে দিনার বলতেছে, ভাইয়া আমাকে চিনেননি? তখন বলতেছে, না গো না। যখন মালিক ইবনে দিনার নিজের পরিচয় দিল, নিজের পরিচয় দেওয়ার পরে পরিচয়টা শোনার সঙ্গে সঙ্গে চিনে ফেললো ওই জামাই আল্লাহ জাহান্নামের আগুন কেমন করে সইব, জাহান্নামের উত্তপ্ত আগুন তো সইতে পারবো না। মালিক ইবনে দিনার কান্না করতে করতে ঘুমায় গেছে।
গেছে। ফেরেশতারা বলল তোমার নাম তো তালিকা নাই, না থাকার কারণে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি কান্না করতে করতে ঘুমায়া গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে এই দুইজন ফেরেশতা যখন চলে গেল, চলে যাওয়ার পরে আর সে মহল্লায় যখন চলে গেল, চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা রে, মালিক ইবনে দিনার কি বলেছিল বলেন তো? মালিক ইবনে দিনার কি বলেছে আমার মালিক জানে না নাই? জোরে বলেন, জানে না নাই? এই কথা বলার পরে মালিক ইবনে দিনার কথা বলল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা, তোমাদের তালিকাও যদি মালিকের নাম না থাকে, আমি রব্বুল আলামিন আমার রহমতের দৃষ্টির তালিকার মধ্যে তার নাম লিখে রেখেছি। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। তারপরে যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেছে, কান্না করতে করতে জাহান্নামের ভয় নিয়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে এই বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই ফেরেশতাদেরকে নাজিল করেছে। এই ফেরেশতারা আবার ঘুমের যোগে বলতেছে, মালিক গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম আরশে মহল্লায় লিখে রেখেছে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মালিক ইবনে দিনারকে কবুল করেছে। এই মালিক ইবনে দিনার ওই ব্যক্তির কাছে গেল যে এই ব্যক্তির হজ কেন কবুল হয় না, এই বিষয়টা জানার জন্য গেল রে বাজান। যখন জিজ্ঞাসা করলো, ও ভাইয়া তোমার হজ কেন কবুল হয় না, এই ব্যক্তি সালাম বিনিময় করার পরে দুইজন পরিচয় জানলো। একজন হলো জামানার যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যে বুজুর্গের নাম হল মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি। আর ওই ব্যক্তি যেই ব্যক্তির হজ কবুল হয় না, গুনাহমুক্ত হয় না, ওই ব্যক্তির নাম হলো মুহাম্মদ হারুন ইবনে সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। সালাম বিনিময় করার পরে দুইজনের পরিচয় জানলো। পরিচয় জানার পরে মালিক ইবনে দিনার বলতেছে, আমি তোমার কাছে একটা কথা পৌঁছানোর জন্য, একটা সুসংবাদ দেওয়ার জন্য এই পর্যন্ত এসেছি। তখন বলতেছে, ভাই কোন সংবাদটা জানাইবা, কোন সুসংবাদটা জানানোর জন্য আমার পর্যন্ত আপনি এসেছেন? তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার বড় জানতে ইচ্ছে হয়েছিল, আল্লাহ এত মানুষগুলো, হাজার হাজার মানুষ এই ময়দানে আসলো, আসার পরে হজের কাজ কমপ্লিট করলো, কার হজটা কবুল হয়েছে, কার গুনাহ মোচন হয়েছে, আর কার হজ কবুল হয় নাই, আর কার গান গুনাহ মোচন হয় নাই, এই বিষয়টা জানার বড় ইচ্ছে হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন প্রার্থনা করলাম, মালিক এই বিষয়টা বড় জানতে ইচ্ছে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে দেখাইছে, কিন্তু এই বছর প্রত্যেকের হজ কবুল হয়েছে, কিন্তু এক ব্যক্তির হজ কবুল হয় নাই। প্রত্যেকের গুনাহ মোচন হয়েছে, এক ব্যক্তির গুনাহ মোচন হয় নাই। তখন এই ব্যক্তি বলতেছে, মুহাম্মদ হারুন ইবনে সমরকন্দি হুজুরকে ডেকে বলতেছে, ও ভাই, কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই, কার গুনাহ মোচন হয়েছে, কার গুনাহ মোচন হয় নাই। তখন মালিক ইবনে দিনার ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতেছে, এই সিজনে সমস্ত হাজী সাহেবদের হজ কবুল হয়েছে, সমস্ত হাজী সাহেবদের গুনাহ মাফ হয়েছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই, আপনার গুনাহ মোচন হয় নাই। বলেন তো এই কথাটা শোনার পরে ওই ব্যক্তির অন্তরে কষ্ট বাড়বে না কমবে? আপনাদের মনে কোন কষ্ট আছে? আওয়াজটা জোরে দিলে সমস্যা, জোরে বললে সমস্যা। প্রথমেই বলেছিলাম আওয়াজটাকে জোরে দিতে হবে,
বাহির থেকে যেন আওয়াজ পায়, প্যান্ডেল কানায় কানায় ভরপুর বসছে কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। আল্লাহু রাব্বুল আলামিন যখন মালিকের দ্বারা ওই ব্যক্তির কান পর্যন্ত খবর পৌঁছাইল, খবরটা পাওয়ার পরে ওই হারুন ইবনে সমরকন্দি দুই ফোঁটা চোখের পানি ফেলিয়ে কান্না করতেছে, এমন ভাবে অঝরে কান্না করতেছে, কচি বাচ্চার মতো কান্না করতেছে, ফোপায় ফোপায় কান্না করে। হারুন ইবনে সমরকন্দি মালিক ইবনে দিনারকে বলতেছে, হুজুর আমি 1 বছর 2 বছর নয়, আমি 40 বছর যাবত হজ করতেছি, সারাদিন রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, আর সারা রাত্র ওই হাতিমে কাবার পাশে বসে বসে নামাজ পড়ে, ওই জায়গায় বসে বসে তেলাওয়াত করে, ওই জায়গায় বসে বসে 40 বছর যাবত আমার গুনার জন্য প্রার্থনা করে। আমার মালিক এই 40 বছরের মধ্যে আমাকে ক্ষমা করে নাই। 40 বছর হজ করলাম রে বাজার, একটা হজও কবুল হয় নাই, আমার একটা গুনাহ মোচন হয় নাই। মালিক ইবনে দিনার যখন কথাটা শুনলো, শোনার পরে রে বাজার, এই কথা শোনার পরে মালিক ইবনে দিনার বলতেছে, তুমি 40 বছর যাবত হজ করতেছ, 40 বছর যাবত তাহাজ্জুদ পড়তেছ, 40 বছর যাবত গুনার জন্য কান্নাকাটি করতেছ, কিন্তু আল্লাহ তোমার গুনাহ কেন মাফ করে না বলেন তো? এই কথাটা জানার ইচ্ছা জাগে না? না জোরে বলেন, জাগে না? না। যখন মালিক ইবনে দিনার এই কথা বললেন বাজার, এই কথা বলার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা যখন বলার পরে ওই ব্যক্তি বলতেছে, হুজুর 39 বার এই কথা শুনেছি, 39 বার আল্লাহ তাআলা একজনের মাধ্যমে এরকম আমার কান পর্যন্ত খবর পৌঁছাইছে, 39 বছর হজ করলাম, আমার হজ কবুল হয় নাই। এটা হলো 40 বছরের মাথায় আল্লাহ আপনার দ্বারা আমার কান পর্যন্ত খবরটা পৌঁছাইছে। তখন মালিক ইবনে দিনার বলতেছে, ভাইয়া কেন আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে না, কেন আল্লাহ তাআলা তোমার গুনাহ মোচন করে না, এই কথাটা বড় জানতে ইচ্ছে হয়। তখন মালিক ইবনে দিনার এই কথা বলার পরে বাজার, এই কথা বলার পরে মুহাম্মদ হারুন ইবনে সমরকন্দি তিনি বলতেছে, হুজুর এমন একটা মাস ছিল, এখন যে মাসটা চলতেছে এই মাসটার নাম হলো কি মাস? আরবিতে বলেন রজব মাস। কি মাস? আমরা এই মাস আসলে একটা দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা পড়ি না নাই? জোরে বলেন, পড়ি না নাই?